আজ আমার ননদের প্রথম বছরে বিবাহবার্ষিকী, তার জন্য কিন্তু আমরা মামা শ্বশুর বাড়িতে আগের দিনকে চলে এসেছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে লুচি তরকারি খেয়ে মাম্মামকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। উপরে এসে দেখছি এখানে এখনো ওদের মেহেন্দি পড়া শেষ হয়নি। আর এই যে কিউটিটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার ননদেরই ডগি, প্রচুর ফ্রেন্ডলি, প্রচুর কিউট। ওকে দেখি আর ভাবি আমাদের সিম্বাটাও যদি এরকম হতো তাহলে কত ভালো হতো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাম্মামের গিফট নিয়ে চলে এসেছে মাম্মামের কাকিয়া, সুন্দর দুটো কাঁথা দিয়ে দিয়েছে। আর এখানে মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে এসে আবার গল্প করতে বসে পড়েছিলাম। আর আমি মামার বাড়িতে আসলে এই ব্যালকানিতেই বসে থাকি অনেকটা সময় ধরে, বেশ ভালো লাগে। বাইরেটা এত মেঘ করেছিল, মনে হচ্ছিল বেলা 12টার সময় সন্ধ্যা 6টা বেজে গেছে। সাথে সাথে কিন্তু প্রচুর মেঘও ডাকছিল, ওই জন্য আমি খালি মাম্মামকে দেখছিলাম যে ও ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা। মাম্মামের কাছে মাম্মামের ছোট পিসিমণিকে বসিয়ে আমি চলে এসেছিলাম নিচে লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া। রাতে যেহেতু অনেক হেভি খাবার দাবার হবে, ওই জন্য দুপুরে কিন্তু একদম সিম্পল রান্না বান্না হয়েছিল। আর আমি যেখানে থাকবো সেখানে যে হাসি মজা হবে না তা তো হয় না, তাই খেতে খেতে অনেক মজা করছিলাম। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে আসলাম, কারণ আমাদের যে ডেকোরেশন করতে হবে তার জন্য পূজা, সৌরভ, ওদের বন্ধুরা সবাই মিলে বেলুন ফোলাতে বসে গেছিল। আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা পুরোটা কেমন হয়েছে। দিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য কিন্তু এরকম ফুল কভার করেই প্যান্ডেলটা করা হয়েছে। আর আমি এখানে সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছি। সবাই অবশ্যই আমাকে হেল্প করেছে, আমি একা একা এতটা সুন্দর করতে পারতাম না। আমার ডেকোরেশনটা মনে হয় আমার দেওরের পছন্দ হয়নি, ওই জন্য মুখটা ভেটকে বসেছিল। কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।